হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে দুর্দান্ত একটা নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে লাগবে একটা বোতল থেকে বোতলের ক্যাপটা নিয়ে কেটে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বোতলের ক্যাপটা কেটে নেব। দেখেন, এভাবে বোতলের ক্যাপটা কেটে নিয়েছি। বোতলের ক্যাপটা ছুরি দিয়ে খুব ইজিভাবে কেটে নেওয়া যায়। এখন একটা বাটিতে নিয়েছি সিদ্ধ করা আলু। এখানে আলুগুলোকে ম্যাশ করে নেব। আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যেন আলুর মধ্যে কোনো দানা ভাব না থাকে। দেখেন, আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে চটকিও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ তেল। তেলটা দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুর সাথে তেলটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব গাজর কুচি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুলি। এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমার বাসায় তৈরি। খুব সহজে কিভাবে কর্নফ্লাওয়ার বানানো যায় সেই রেসিপি নিয়ে আমার পেজে একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দাও ইউজ করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ক্রিস্পি হয়। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। সবগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন একটু লম্বা করে এভাবে বোতলের ভিতরে ঢুকিয়ে নেব। এভাবে চিকন করে যদি বোতলের মধ্যে ঢোকান তাহলে দেখবেন খুব সহজেই ঢুকানো গিয়েছে। সবগুলো ঢুকানো হয়ে গেছে। এখন বোতলের ক্যাপটা লাগিয়ে দেব। লাগিয়ে দেখেন কিভাবে কাজটা করছি। এভাবে কিন্তু নাস্তাগুলো বানিয়ে নিতে হবে। নাস্তাগুলো বানানো খুবই ইজি। হালকা একটু চাপ দিলে দেখবেন বোতল থেকে বের হয়ে যাচ্ছে, আর একটা ছুরি দিয়ে এভাবে কেটে দিবেন। সবগুলো নাস্তা এভাবে আমি বানিয়ে নেব। দেখেন, সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। নাস্তাগুলো দেওয়ার সময় একটু ফাঁকা করে দিতে হবে, তা না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে যদি চুলার আঁচটা বাড়িয়ে রাখেন তাহলে দেখবেন উপর দিয়ে কালার চলে আসছে, আর ভিতরে কিন্তু এতটা ক্রিস্পি হবে না। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। আলু দিয়ে কিন্তু খুব সহজে একটা দুর্দান্ত নাস্তার রেসিপি করা যায়। এভাবে নাস্তাটা একবার হলো বানিয়ে আপনারা ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে। আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতে পারছেন নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে। নাস্তাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে তার চেয়ে খেতে অসম্ভব মজার হয়েছে।